তুমি ইসরায়েলকে সাপোর্ট করো, তুমি কি এটা জানতা? ওয়েল, এখানে তো আমাদের কয়েকটা জিনিসপত্র একদম খুঁজে বলবে, এবং বিফোর তুমি কোনো কিছু বলার আগে তো আমাদেরকে আমি একটা জিনিস খুব ইজি করে বুঝাই বলবো, ঠিক আছে? আগে আমার প্রথম 5 মিনিট বা 6 মিনিট আমার কথাটা শুনো, তারপর তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আগে কমেন্টে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? আমি তোমাকে বলি কিভাবে। ওয়েল, তুমি এখনই ইসরায়েলকে সাপোর্ট করতেছো, তুমি জানো? তুমি ইউটিউবে ভিডিও দেখতেছো, ইউটিউব গুগলের দ্বারা ওন করা। গুগল কোন দেশে বেসড? ইউএসএ বেসড। ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধুকে ইউএসএ। সো দিন শেষে তুমি যে এই ভিডিওটা দেখতেছো, হয়তো একটা অ্যাড ক্লিক করছো, বা তুমি ইউটিউবে অন্য ভিডিও দেখো, তুমি একটা অ্যাড ক্লিক করছো, তোমার হয়তো একটা অ্যাড চলতেছে। অথবা তুমি যদি অ্যাড না চলে, তুমি যদি অ্যাড ব্লকার ইউজ করে থাকো, তুমি ইউটিউবে অ্যালগোরিদমকে তোমার এনরিচ করতেছো। এটার থ্রুতে ইউটিউব তোমার মেট্রিক অনুযায়ী, তোমার সাথে সাথে তোমার পাশাপাশি যে রিলেটেড যেসব মানুষগুলো আছে, ওদেরকে তারা অ্যাড সাজেস্ট করতেছে। সেই অ্যাড থেকে গুগলের ইনকাম হইতেছে। ওই ইনকাম থেকে গুগল ইউএসএ কে একটা ট্যাক্স পে করে। সেই ট্যাক্সটা যেটা ইউএসএ কে দেয়, সেই ইউএসএর ওই ট্যাক্স থেকে কিছু অংশ যাইতেছে ইসরায়েলের কাছে, কারণ ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ইউএসএ। এটা গেল এক। আচ্ছা ঠিক আছে, তুমি ইন্টারনেট ইউজ করো না, ওকে, হ্যাঁ, তুমি ইউটিউব ইউজ করো না, ভালো কথা, তুমি ইউটিউব ইউজ করো না, তুমি ইন্টারনেট ইউজ করো। তুমি রবি সিমে তুমি ডাটা প্যাক চালাও, ঠিক আছে? খুবই ভালো কথা, দুর্দান্ত বিষয়, তুমি আমাদের বাংলাদেশি সিম ইউজ করতেছো, খুবই ভালো। বাট তুমি যে সিমটা ইউজ করতেছো, এই সিম যে ইন্টারনেট কানেকশন আছে, এই ইন্টারনেট কানেকশনের যে কেবলসটা আছে, এই কেবলসটা আমাদের সাগরের মধ্যে দিয়ে আসে, আন্ডার ওয়াটার কেবল দিয়ে আসে, ভালো কথা। এই আন্ডার ওয়াটার কেবল থেকে কই থেকে আসে? অনেক দেশ থেকেই আসে, বাট সবচেয়ে বেশি যেটা রিলায়েবল সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে সেই কেবলটা আসে। এখন ইন্ডিয়া থেকে আমাদের কেবলটা আসে। ইন্ডিয়ার কি সমস্যা? তোমরা হয়তো কয়দিন আগে মোদির কথা শুনছই, যে ইন্ডিয়া যদি হয় আমাদের মাদারল্যান্ড, তাহলে ইসরায়েল হইতেছে আমাদের ফাদারল্যান্ড। এই যে মোদিজিরই কথা, ঠিক আছে? তোমার ইন্ডিয়া যা বর্তমান রুল করতেছে তারই কথা। তা তুমি ইন্টারনেট চালানো বন্ধ করে দাও, তুমি ইসরায়েলকে সাপোর্ট করতেছো, কারণ আমাদের ইসরায়েল হইতেছে হইলো ইন্ডিয়ার ভিতরে দেয়, সো ওখান থেকে সাপোর্ট পায় ওরা। তো তুমি ওরাও বন্ধ করে দাও, এটা গেল এক। ওকে, ঠিক আছে, সবই বুঝলাম, ওকে। তুমি নেটও চালাও না, তুমি ইউটিউবও দেখো না, ঠিক আছে, তুমি ফেসবুক চালাও। ফেসবুক আর ইউটিউব সেম জিনিস ভাই, দুইটা ইউএস এর কোম্পানি। আচ্ছা ভালো কথা, তুমি ফেসবুকও চালাও না, তুমি খালি একটা কোনো মতে এই যে এইগুলো একটা, এই যে এগুলো একটা নোকিয়া ফোন চালাও, ঠিক আছে? তুমি কানে কথা দিয়ে হ্যালো হ্যালো, হাউ আর ইউ, থ্যাংক ইউ, ভেরি নাইট, গুড ইউ, আই লাভ ইউ, এসব কথাবার্তা বলো। খুবই ভালো কথা। তোমার এই যে ফোনটা যে তুমি ইউজ করতেছো, এই ফোনটা একদম এক্সট্রিম এক্সাম্পল, ঠিক আছে? এই ফোন যারা ইউজ করে তারা হয়তো প্রবাবলি সেফ আছো। বাট আমি তোমাকে যে কোনো একটা বাটন ফোনের কথা বলি, এই ফোনগুলো এখন মধ্যে ইউজ করে না, ঠিক আছে? আমি বাটন ফোনের মধ্যে অনেকে নোকিয়ার ফোন ইউজ করে, অনেকে স্যামসাং এর গুরু সিরিজ আছে এইসব ইউজ করে। এগুলোর মধ্যে যে প্রসেসর আছে, এই প্রসেসরের যে কোম্পানিগুলো আছে ওয়ার্ল্ডের মধ্যে, বা তুমি যদি স্মার্টফোন ইউজ করো, ঠিক আছে, তুমি গুগল পিক্সেল ইউজ করো, বা আচ্ছা ঠিক আছে, গুগল পিক্সেল, গুগল তো আমেরিকান কোম্পানি, ঠিক আছে? এটা ইহুদিকে সাপোর্ট করা হয়ে যায়, ছি ছি ছি, কি করলাম এটা? সমস্যা নাই। তুমি চিং চাং চুং চিং, তুমি শাওমিদের মোবাইল ইউজ করো, ঠিক আছে? শাওমি চাইনিজ কোম্পানি, চাইনিজের ইউএস এর সবচেয়ে বড় শত্রু। অবভিয়াসলি চায়নার হচ্ছে ইসরায়েলকে সাপোর্ট করবে না, ঠিক আছে? তোমার মনের কথা, তুমি খুশি আছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু তুমি ওই ফোনের মধ্যে, তোমার সেই চাইনিজ ফোনের মধ্যে হয়তো একটা মিডিয়াটেক অথবা একটা স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে, মানে মিডিয়াটেক আর স্ন্যাপড্রাগনের প্রসেসর, এগুলো কই থেকে আসে? ইয়েস, একটা মাত্র দেশেই প্রসেসরগুলোকে বানায়। সেই দেশের নাম হচ্ছে তাইওয়ান। হ্যাঁ, তাইওয়ান চায়নার ভিতরে না, সারপ্রাইজিংলি। এবং তাইওয়ান হচ্ছে ইউএসএ দ্বারা শিল্ডেড এবং ইউএসএ দ্বারা ফান্ডেড বলতে পারো, অথবা ওইখান থেকে তারা ইউএসএ কে কিছু পরিমাণে তারা ট্যাক্স দেয়, কিছু পরিমাণ টাকা দেয়, যাতে তাদেরকে তারা প্রোটেক্ট করতে পারে, যাতে চায়নার মতন দেশরা তাইওয়ানকে তুলে না নিয়ে যায়। এর জন্য ইউএসএ তাইওয়ানকে প্রোটেক্ট করে, যার কারণে তাইওয়ান ইউএসএ কে কিছু টাকা পয়সা দিতে হয়, এবং ওই টাকা পয়সার কিছু অংশ যাইতেছে কাদের কাছে? ইয়েস, ইউএসএ সবচেয়ে বড় বন্ধুর কাছে, ইসরায়েলের কাছে যায়। এখন এত কিছু বলার আমার রিজনটা কি ছিল, ঠিক আছে? এত এত কিছু আমি কেন বলতেছি তোমাদেরকে? আমি এটা বলতেছি, তুমি যদি এই সোসাইটির মধ্যে, এই মডার্ন এজের মধ্যে তুমি যদি আসো, এবং তুমি যদি কিছু না কিছু ইউজ করে থাকো, তুমি ইনডাইরেক্টলি তুমি ইসরায়েলকে সামহাও না সামহাও ফান্ডিং করতেছো, ঠিক আছে? অনেকভাবে। আমি তুমি বলতে পারো, ভাই এইটা কি বোকারামের মতন কথা বলতেছো, এটা আমি কেমনে ফান্ড করতেছি? ইয়াস, এক্স্যাক্টলি, তোমার সাথে খুবই যদি স্টুপিড লাগে, তাহলে ইয়াস, এক্স্যাক্টলি তোমার কাছে স্টুপিড মনেই হবে। এখন দেখো, এখন তোমার ইসরায়েলের যে তোমার কি বলে যে প্রধানমন্ত্রী আছে নেতানিয়াহু, ঠিক আছে, হে যদি আইফোন ইউজ করে থাকে, এখন তুমি কি আইফোন ইউজ করা বন্ধ করে দিবা? কারণ সে আইফোন ইউজ করে, তুমি কেন আইফোন ইউজ করতেছো? তুমি কি নেতানিয়াহু? এরকম অনেক ইলজিক্যাল কথাবার্তা তুমি বলতে পারো, ঠিক আছে? এই সব কিছু বলার reason জানো কি? আজকে আমার সাথে একজন
আমারে ভিসি, আমি ভিসির মধ্যে বসেছিলাম, চিল করতেছিলাম, ঠিক আছে। বাই দ্য ওয়ে, তুমি আমার ডিসকর্ড সার্ভারে জয়েন করতে চাও, আমার ডিসকর্ড সার্ভারে জয়েন করতে চাইলে তুমি যে এই লিঙ্কটাতে স্ক্যান করো, আবার ডিসকর্ডে জয়েন করতে পারবা। আমি ডিসকর্ড সার্ভারে আরামসে চিল করতেছিলাম, ঠিক আছে। আমি মজা করে আমি ইউটিউব ভিডিও দেখতেছিলাম সবার সাথে, এবং এর মধ্যে কোন একটা পোলা এসে আমাকে বলে যে ভাই তুমি এইসব কেন করতেছো, হ্যাঁ তুমি তুমি এইসব করো, তুমি আর্জেন্টিনা কেন সাপোর্ট করতেছো ফুটবলের মধ্যে, হ্যাঁ আমি তোমার পোস্ট দেখছি, তুমি মেসি, মেসি এত গোল দিচ্ছে, তুমি এটা কেন শেয়ার করছো, তুমি তুমি জানো মেসি হইতেছিল এই কি বলে ইসরায়েলকে সমর্থনকারী সব করে। ভাই কোন প্লেয়ার কোন মানুষ কি করতেছে না করতেছে, আই ডোন্ট গিভ আ ফাক। ইয়েস, আই লিটারলি ডোন্ট গিভ আ ফাক। তুমি বলতে পারো, তুমি যদি বলো যে নেতানিয়াহু সাথে, তুমি যদি বলো নেতানিয়াহুর মেয়েকে মেসি বিয়া করছে, আই ডোন্ট গিভ আ ফাক। ওয়াই উড আই গিভ আ ফাক? রিজন হইতেছে, দেখো ভাই, আমি মেসিকে দেখি বিকজ অফ ইস ফুটবল, ঠিক আছে। আমি আমি যে ফুটবল খেলা দেখি, ঠিক আছে, এই ফুটবল খেলা দেখার জন্য আমি আমি লেজিট কোনো টাকাও পে করতেছি না ফুটবল খেলা দেখার জন্য। তুমি বলো ডিশ, আমার টিভিতে ডিশ নাই, আমি কেমনে দেখি তোমরা বুঝো না আমি কেমনে দেখি, বাট আমি লেজিট আমি যে খেলা দেখতেছি, আমি কোনো খেলার জন্য কোনো টাকা স্পেন্ড করতেছি, কমপ্লিটলি ফ্রিতে আমি খেলা দেখি, ঠিক আছে। মেসির আমার কোনো কোনো এত কাছের মানুষ না যে আমি ওরা প্রতিদিন বিকাশে 200 করে টাকা পাঠাই। আমি তারে কোনো সাপোর্ট করি না, কোনো কিছু করি না, আমার জাস্ট তার খেলা দেখতে ভাল লাগে, এর জন্য আমি তারা সাপোর্ট করি, ঠিক আছে। আর্জেন্টিনার খেলা দেখতে আমার ভাল লাগে, এর জন্য আমি তাকে সাপোর্ট করি। এমন না যেন আর্জেন্টিনার মধ্যে যদি সাপোজ চাইনা যদি আর্জেন্টিনার মধ্যে অ্যাটাক করে ফেলে ফর সাম রিজন, জানি না কিসের জন্য, আমি আমার বাসা থেকে লুঙ্গি এরম করে বাইন্দা আমি গুলি পিস্তলে যাইতেছি না অস্ট্রেলিয়া বলতেছি কেন, আর্জেন্টিনা যাইতে, চায়নার সাথে আমি যুদ্ধ করতে যাবো না। আই ডোন্ট গিভ আ ফাক। আমার জাস্ট আর ফুটবল খেলা দেখতে ভালো লাগে, ঠিক আছে। এ কোথায় এলিয়েন, ইলুমিনাটি, বারমুডা ট্রাইঙ্গেল কারে কি সাপোর্ট করে, আই ডোন্ট গিভ আ ফাক এন্ড ইউ শুড ডোন্ট গিভ আ ফাক টু। তুমি কেন দিবা ব্রো? সাচ আ স্টুপিড আর্গুমেন্ট, ঠিক আছে। এটা এই ভিডিও বানানোর কোনো লজিকই মেক সেন্স করে না, কিন্তু ভাই তো বিশ্বাস করবা না, আমি অনেকজন মানুষ আছে যাদেরকে আমি ভাবতাম যারা নলেজেবল মানুষ, ঠিক আছে, এরা ইতিহাস ভালো করে পড়াশোনা করছে, এরা এরা ভালো ডিগ্রি, এর আমাদের সাথে আমার ভালো কথাবার্তা হয়, এরাও দেখি এরকম সেম লজিক এরকম stupid, এবং তো মনে হয় যারা জোক করতেছে, হ্যাঁ ঠিক আছে, এরা হয়তো আমাকে ওরা কি বলে রেজ বেট করতেছে, রেজ বেট করতেছে না, লেজিট এরা পুরো ডেড অন সিরিয়াস এইসব বিষয় নিয়ে। এখন আমি বলি, তুমি যদি, হ্যাঁ তুমি যদি চাও যে না তুমি ইসরায়েলকে একদমই সাপোর্ট করতে চাও না, কমপ্লিটলি তোমার ওপিনিয়ন, ঠিক আছে, তোমার কমপ্লিটলি স্বাধীনতা আছে, তুমি যা চাই তুমি তাই করতে পারো, আমি তোমাকে বাধা দিব না। কিন্তু দিন শেষে মনে রেখো, যেসব জিনিসগুলো আমি ইনক্লুড করছি, তুমি যদি ফোন ইউজ করো, তুমি যদি পিসি ইউজ করো, তুমি যদি ইন্টারনেট ইউজ করো, তুমি যদি কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করো, বড় সোশ্যাল মিডিয়াগুলো, ঠিক আছে, চিপা চাপাগুলো কথা বলতেছি না, তাহলে তুমি ইনডাইরেক্টলি দিন শেষে একই, ঠিক আছে, তুমিও সেই মেসির মতনই, তুমিও ইসরায়েলকে সাপোর্ট করতেছো বা ইসরায়েলকে তুমি ফান্ডিং করতেছো, ঠিক আছে, সেম শিট। এর জন্য আমি বলি, ইংলিশে খুব সুন্দর একটা কথাবার্তা আছে, ইগনোরেন্স ইজ ব্লিস, ঠিক আছে। জাস্ট ডোন্ট গিভ আ ফাক অ্যাবাউট এনিথিং। তুমি তোমার লাইফ নিয়ে চিন্তা করো, ঠিক আছে। দেখো, আমি মেসিকে সাপোর্ট করি, আর্জেন্টিনা বিশ্বকাপ হাইরে গেলে আমার এমন না যে আমার চাকরি হবে না ভবিষ্যতে, এমন না যে আমার বউ আমার ছেড়ে চলে যাবো, যদি আমার কোনো বউ নাই, আমার গার্লফ্রেন্ডই নেই, বউ কেমনে আসবে, আমাকে ইচ্ছে হবে না। এমন না যে আমি মেসিকে, আর্জেন্টিনা কাপ জিতে নেওয়ার জন্য আমার পিসি ফাইটে যাবে, এমন কোনো কিচ্ছু হবে না, আমার লাইফে সিগনিফিকেন্টলি কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এমন না যে আমি এতটাই কষ্ট করবো যে আমি ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব, না ভাই আমি জুয়া খেলি না, ঠিক আছে। আমি আমি কোনো যদি আমার সাথে যদি কোনো দুর্বল দেশে খেলা হয় না, সেই জায়গায় আমি কোনো বাজি লাগাই না যাতে সেই দেশটা জিতে যাবে, না আমি এই কাজও করি না, ঠিক আছে, এটা হারাম। তোমরা যারা করো, আর তোমরা যারা এখানে আমাকে এই ইজাল করতেছো, তুমি যে কাজ করতেছো এটা একেতে হারাম, ঠিক আছে। এটা গুলো এক। এখন কথা হইতেছে এখানে মোরাল ওপিনিয়ন কি? মোরাল ওপিনিয়ন কোনো কিছুই না ভাই। তোমার লাইফে যদি তোমাকে কোনো কিছু এফেক্ট না করে, জাস্ট ডোন্ট গিভ আ ফাক। এক্স্যাক্টলি, জাস্ট ডোন্ট গিভ আ ফাক। আর শুধু তাই না ভাই, দেখো তুমি কাকে ফলো করো না করো, ঠিক আছে, সবাই তাদের পলিটিক্যাল ওপিনিয়ন তাদের কাছে শেয়ার করবে না। তোমাদের আরেকটু ভালো করে তোমাদের একটা বিষয়টাকে ভালো করে বুঝাই বলি, ঠিক আছে। দেখো, আমি আমাদের ক্রিকেটেরই কথা বলি। তুমি হয়তো ক্রিকেট খেলা দেখো, ঠিক আছে, তো আমার হয়তো লিটন দাসকে খুব ভালো লাগে, ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার্স অফ অল টাইম, ঠিক আছে, তোমাদের লিটন দাসকে পছন্দ, অথবা তোমার তো মাহমুদুল্লাহকে ভালো লাগে, ঠিক আছে। এখন মাহমুদুল্লাহ কোন দল সাপোর্ট করে এটা আমি জানি না, সে বিএনপিও করতে পারে, সে জামাত ইসলামেও করতে পারে, সে আওয়ামী লীগও করতে পারে, আই হ্যাভ নো আইডিয়া সে কোন দলকে সাপোর্ট করে, ঠিক আছে। এখন দেখো, মুশফিকুর রহমান অথবা সাকিবুল হাসান যদি এখন আওয়ামী লীগকে সাপোর্ট করে, এর জন্য আমি কি তাদের ক্রিকেট ক্যারিয়ারকে বরবাদ করতে পারবো?
আই ডোন্ট নো, ঠিক আছে। হ্যাঁ, সাকিব এই বিষয়টা ক্লিয়ার, ও পলিটিক্স আমাদের ঢুকছিল, ঠিক আছে, এটা ওর দোষ, ও ব্যাকলেস যেটা খায়, ঠিক আছে খাক। বাট সাপোজ এমন একটা প্লেয়ার, আমি কার কথা বলবো যার কথা কেউ ভাবে না, চিনে না, সাব্বির রহমান, অনেকে তো চিনো না সাব্বির রহমানকে, এবার আগে খুব ভালো একটা প্লেয়ার ছিল, সাব্বির রহমানের কথা বলি, ঠিক আছে, ওই যে বিড়াল বিলাই চোখ যার। এখন সাব্বির রহমান এই বিএনপি করে, না জামাত ইসলামী করে, না আওয়ামী লীগ করে, আমি জানি না। ডু আই কেয়ার? আই ডোন্ট কেয়ার। কেন? ওয়াই উড আই কেয়ার? আমার কেয়ার করতে কি হবে? এখন সে যদি আওয়ামী লীগ সাপোর্ট করে, আমি বলতে পারি এই যে এই হইতেছে, এমন দলকে সাপোর্ট করে যে দল কোটি 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 না, হাজার হাজার স্টুডেন্টদেরকে মারছে। আচ্ছা, ভালো কথা গেল। এখন ওকে, ঠিক আছে, সবই বুঝলাম। সাপোজ যদি সাব্বির, আমি বাই দ্য ওয়ে, সাব্বির রহমান কোন দল করে আমি নিজেও জানি না। সাব্বির রহমান যদি এখন বিএনপি করে, আমি বলবা যে বিএনপি, হ্যাঁ, এরা পাকিস্তান আমলে আমাদের বিরুদ্ধে কাজ করতো, এরা চাইছিল যে পাকিস্তানের সব কিছু নেওয়া যাক, অথবা এরা হচ্ছে খাম্বা চুরি করে, আমাদের কারেন্টের সমস্যা এদের জন্যই হয়, এদের দলের মধ্যে অনেক লোক আছে বা এদের সাথে অনেক কানেকশন আছে যারা সন্ত্রাস, ঠিক আছে, ওই মেয়ের সাথে হেনস্থ করে, তাকে রেপ করে, এইটা করে সেইটা করে, মানুষ খুন করে, আমি এদের কেন সাপোর্ট করব? ওকে, ঠিক আছে, সাব্বির রহমান জামাত ইসলামী করে, আচ্ছা ভালো কথা। জামাত ইসলামী করে, এখন এই জায়গার মধ্যে ওরা পিরোফাইল, এই জায়গার মধ্যে হচ্ছে ওরা এরকম সন্ত্রাস, এরকম করে। এরাও চাইতেছিল না যে বাংলাদেশের সাথে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হোক, এরা চাইতেছিল সেই পাকিস্তানে থাকুক। তুমি কারে সাপোর্ট করবা ভাই? আচ্ছা ঠিক আছে, সাব্বির রহমানের কারোই সাপোর্ট করে না, এনসিপি রে সাপোর্ট করে, ঠিক আছে, এনসিপি সাপোর্ট করে, এনসিপির যে প্রমিস করছিল প্রমিসগুলো আমাদের সাথে নিভাইতেছে না, তাহলে কি ওরা ভুয়া? ওরা কি তাহলে আমাদের স্টুডেন্টদেরকে ম্যানিপুলেট করছে? তারা কেন জবাব দিতেছে না? এটা কেন হইতেছে, কিসের জন্য হইতেছে? দেখো, পলিটিক্যাল আর্গুমেন্টের মধ্যে কোনো একদম নাকে টিপ দিলে দুধ পেরে যাবে, একদম খাঁটি দুধ, এরকম কোনো দলই পাবা না কোনো জায়গার মধ্যে, ঠিক আছে। এর জন্য আমি তোমাকে সবসময় বলি ভাই, দেখো, সাব্বির রহমানকে আমি কিসের জন্য ফলো করি? আমি ফলো করি না সাব্বির রহমানকে। আমার কেন ভাল লাগে? ক্রিকেট ভালো খেলার জন্য, ঠিক আছে। ওকে আমার এর জন্য ভাল লাগে না যে ওই হইতেছে কোন দল যায় করতেছে বা কারাই যায় সাপোর্ট করতেছে। আমার ওর এর জন্য ভাল লাগে না যে ও কোন জামা কাপড় পরছে না পরছে। আরে ভাই, ও কোন জামা কাপড় পরে না পরে এটা আমার কি? ওর কয়টা বউ আছে তা আমার কি? আই ডোন্ট গিভ আ ফাক। ওর বউর নাম আমিও জানি না। তার আমার ভাল লাগে ফুটবল খেলা, ক্রিকেট খেলা দেখার জন্য। অ্যান্ড আমার তারে ভালো লাগে কারণ সে ক্রিকেট ভালো খেলে বা খেলতো, আমার ভালো খেলে না। অ্যান্ড দ্যাট ইজ মাই পয়েন্ট, ঠিক আছে। দেখো, তুমি মানে এটা বলতে পারতা, দেখো তুমি কাকে হেড করতে পারো। সাপোজ তুমি নেতানিয়াহু হেড করতে পারো, একদম একদমই ভ্যালিড, হ্যাঁ, ওরা ইসলামের উপর একটা থ্রেট, কমপ্লিটলি ফাইন। ওরা প্যালেস্টাইনের উপর আলাদা আজাইরা ভাবে ঝামেলা করতেছে, মানে এক্সট্রা ভাবে ঝামেলা করতেছে, চাইলেই সব কিছু সলভ করতে পারবে, সব কিছু সলভ করবে না, কারণ তারা চায় প্যালেস্টাইন এক্সিস্ট না করুক। হ্যাঁ, তুমি তাদেরকে হেড করতে পারো, ঠিক আছে, ডাইরেক্টলি হেড করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি চাও ট্রাম্পকে হেড করো, অবশ্যই ওকে হেড করতে পারো, ঠিক আছে, ও এত কিছু করে ফেলাইছে, তাই না, এত সমস্যা, এই সমস্যা, ইরানের সাথে ওই সমস্যা, ওই সমস্যা, এদেরকে হেড করো ভাই। তুমি কোন মানুষ? তুমি মাইকেল জ্যাকসন কি করলো না করলো, রোনালদো কারে কি করলো না কেন, কে খেলা শুরুর আগে বিসমিল্লা করলো না করলো, ওয়াই ডু ইউ গিভ আ ফাক? ইট ডাজন্ট ম্যাটার ভাই। দেখো, যে যেই কাজ করে, তোমার যদি পলিটিক্স এতই মাথা ব্যথা করে কোন পলিটিশিয়ান কি করতেছে ওই অনুযায়ী দেখো না। তোমার যদি এতটাই মাথা ব্যথা করে তাই তুমি সব কিছুতে পলিটিক্সই ঢুকাও, তোমার ওই ওদের, তুমি পলিটিশিয়ানদের সব কিছুই দেখো, তোমার কোনো কোনো তোমার ফুটবল দেওয়ার দরকার নাই, তোমার ক্রিকেট দেওয়ার দরকার নাই, তোমার অ্যানিমে দেওয়ার দরকার না। দেখো, কারণ আমি অ্যানিমে দেখি, ঠিক আছে, আমি সাপোজ আমি আমি আজকে অ্যানিমে দেখছি, সাপোজ মনে করো জাদুঘর, মানে এই জাদুঘর অ্যানিমের মধ্যে একটা আমেরিকান মানুষ অ্যানিমেট করতেছিল বা করতে পারে আমি জানি না, করতেছিল, মানে আমেরিকান, ও আমেরিকান সরকারকে ট্যাক্স দেয়, আমেরিকান সরকার ট্যাক্স দেওয়া মানে সরকারকে, মানে ট্রাম্পকে ট্যাক্স দেওয়া, ট্রাম্প সরকারকে ট্যাক্স দেওয়া মানে ইসরায়েলকে সাপোর্ট করা, তা বলে কারণ অ্যানিমে দেওয়া বন্ধ করে দেবো? আমাকে তার অ্যানিমেকে ফালতু, আমার অ্যানিমে দেওয়া উচিত না? অ্যাবসুলুটলি নট ভাই। স্টুপিড আর্গুমেন্ট, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি আর কথা বলবো না, আমি খুব সুন্দর করে অনেক এক্সাম্পল দিয়ে বুঝাই বলছি, তোমরা যারা বুঝছো, আর যারা বুঝো নাই তোমরা 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 মরে যাও, তোমরা গু খাও, ক্রিস্পি গু খাও, মোটা মোটা মাসি উড়ে এমন গু খাও, আই ডোন্ট গিভ আ ফাক, ফাক ইউ।